ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকে টপিকটা দেখলেই বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট। হয়তো বাংলা বা ইংরাজি, এই যে ডেসক্রিপটিভ রাইটিং এর বিভিন্ন পরীক্ষায় যে রিপোর্ট রাইটিং আছে, সেখানে এই সেভ ডাইভ সেভ লাইভ নিয়ে তোমাদের প্রশ্ন পাবেই পাবে, হয় বেঙ্গলিতে বা ইংলিশে। খুবই কমন এটা এবং খুবই চর্চিত। এই টপিকটির থেকে প্রশ্ন না দিলেই নয়, এরকম একটি বিষয়। তো আমি তোমাদের জন্য বেশ কয়েকটা ভিডিও নিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট টপিক থেকে, যেগুলো তোমাদের কিছুটা রেডিমেড প্রিপারেশন না থাকলে তোমাদের এক্সামে সমস্যা হতে পারে, সময় বেশি লাগতে পারে। তো এই নিয়ে আজকের ভিডিওটি। তোমরা অনেকেই বলেছো এটি এই টপিকটা নিয়ে করাতে, তুমি এই জন্য ভিডিওটি নিয়ে এলাম। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখো, এখানে আমার শিরোনামটি লিখেছি অন রোড মেনি গ্রেভস। মানে অনেক, মানে একটাই রোড এবং মেনি গ্রেভস মানে অনেকগুলো কবর। মানে একটা রোডেই, একটা রোড মানে কি, শুধু এই একটা রাস্তা, আমার বাড়ির সামনে রাস্তা, এরকম বোঝানো হয়নি। এটা একটা রূপকধর্মী, একটা টোটাল একটা, মানে মানে জাতীয় অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? মানে এই যে একটা রাস্তা, সেটা কত কিছু সাক্ষী রাখে, হ্যাঁ। তো এটা নিয়ে আজকের প্রতিবেদন, দেখো কিভাবে লেখা হয়েছে। বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট, December 14, 2025, Kolkata. With the rapid increase in vehicles, road safety has become a serious challenge when roads written in blood. Everyday news of fatal accidents reminds us how fragile life is on the road. The road keeps the score. Safe Drive, Safe Life, a campaign initiated to make roads faster, safer and friendlier. দেখো, কিছু কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে 4-5 লাইনের মধ্যে তোমার টোটাল বিষয়টা তোমাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে। এটাই হচ্ছে তোমাদের ভূমিকা। তাহলে এই ভূমিকা, এটা তো তোমাদের কমন টার্ম, এটা তোমরা মনে রাখতে পারো। স্টাফ রিপোর্টও দিতে পারো এই জায়গাটায়, বাই স্টাফ রিপোর্ট, হ্যাঁ। তো এই সমস্ত জিনিসগুলোও দিতে পারো, ঠিক আছে? তো নিজের নাম কখনোই দেবে না, বা XYZ দিতে পারো। তো এইসব জিনিসগুলো থাকে। December 14 যেই দিন তোমরা পরীক্ষা দিচ্ছ সেই দিনই দেবে, বা যদি কোনো কি পয়েন্ট, হ্যাঁ, তোমাদের যদি মেনশন করে দেয় ডেটটা, তাহলে সেটা মেনশন করবে। প্লেস যদি সেটা মেনশন করতে দেয় তাহলে মেনশন করবে। না হলে এখানে XYZ দিতে পারো, বা কলকাতা বা যে কোনো জায়গার নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের পরিচয়, জায়গা, এই সমস্ত জিনিসগুলো গোপন রাখবে, ঠিক আছে? দেখো, উইথ দ্য র্যাপিড ইনক্রিজ অফ, এই জিনিসটা তো জানো, বুঝতেই পারছো যে এই যে এত গ্রোথের মধ্যে আমাদের রোড সেফটি যে বিষয়টা, এটা সিরিয়াস চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অবশ্যই। ওয়েন রোডস, রোডস মানে কি, এখানে কি রোড একটা পুরো জাতীয়ভাবে এটা ইউজ করা হয়েছে, রোডস। হ্যাঁ, এখানে রোড না, রোডস লেখা হয়েছে, ঠিক আছে? রিটেন ইন ব্লাড মানে কি, রক্তেই লেখা হয়। মানে যখন এই রাস্তাগুলো রক্তে লেখা হচ্ছে, এরকম একটা বিষয়ে এটা ইউজ করা হয়েছে। এভরিডে নিউ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট রিমাইন্ডস, নিউ ফ্যাটাল অ্যাক্সিডেন্টস, এখানে দেখো অ্যাক্সিডেন্টস, এখানে প্লুরাল, হ্যাঁ। এই যে বিষয়টা কিন্তু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউজ করা হয়েছে কেন? এই টোটাল টার্মটাকে সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হচ্ছে। এগুলো টোটাল, একটা তো সিঙ্গেল ঘটনা না। আমার বাড়ির পাশে ঘটনা, তার বাড়ির পাশে ঘটনা, তার বাড়ির রাস্তার, অন্য জায়গার রাস্তায়, টোটাল ওয়ার্ল্ডে, পুরো ইন্ডিয়াতে এরকম ঘটনা ঘটতেই থাকছে। সেই জন্য এটাকে সিঙ্গেল ফর্মে ইউজ করা হয়েছে। এগুলো তোমাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যা তা লিখে চলে এলে তোমাদের নম্বরগুলো এখানেই কিন্তু কাটতে থাকে, হ্যাঁ। এই ফ্র্যাজাইল মানে কি, ভঙ্গুর, জীবনটা এত ভঙ্গুর হয়ে গিয়েছে, এই বিষয়টা। এই যে টার্মটা এখানে আমি রেড লাইকে কেন দিয়েছি, তোমরা তো পরীক্ষায় কালি চেঞ্জ করার দরকার নেই, এমনি এটা তোমাদেরকে দেওয়া হয়েছে হাইলাইট করে। রোড কিপস দ্য স্কোর, মানে রোড কি করে, কিপস মানে এখানে থার্ড পার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে রোডকে। রোড কিপস দ্য স্কোর মানে রোড কি করা হয়, ইতিহাস সাক্ষী রাখে। এই যে স্কোর মানে কাউন্ট করে, মানে প্রত্যেকটা রাস্তা, প্রচুর কিছু, এই যে যানবাহন থেকে শুরু করে, এই যে নগরায়নের শুরু করে, এই সমস্ত কিছুর কিন্তু ইতিহাসের সাক্ষী রাখে। এটাই কিন্তু কিপ দ্য স্কোর। এটা একটা বই থেকে নেওয়া, দ্য বডি কিপ দ্য স্কোর। এটা একটা ফেমাস একটি বই, এখান থেকে এই ওয়ার্ডটি নেওয়া হয়েছে। সেফ ড্রাইভ সেফ লাইফ, এ ক্যাম্পেইন ইনিশিয়েটেড টু মেক রোড ফাস্টার, সেফার অ্যান্ড ফ্রেন্ডলিয়ার। ওকে, India is at a crucial juncture in mobility transformation
where economic growth and urbanization bring both opportunities and challenge to road safety. With one of the world's largest road networks, India also carries the burden of having among the highest number of road traffic facilities globally. But according to recent provisional figures, National highways alone saw over 26,000 deaths in the first half of 2025 from road accidents, signaling a continuing high toll on Indian roads. Most of these tragedies stem from human error such as overspeeding, ignoring traffic rules, drunk driving, ডিস্ট্রাক্টেড ড্রাইভিং অ্যান্ড দ্য নন ইউজ সেফটি গিয়ার। তার মানে এই যে বিষয়টা এখানে ইউজ করা হয়েছে যে এত কিছু আরবানাইজেশনের মাধ্যমে এত কিছু অপরচুনিটির মাধ্যমে আমাদের এই ইন্ডিয়ান এটা লার্জেস্ট নেটওয়ার্ক রোডের নেটওয়ার্ক তার মধ্যে এই যে হ্যাভিং অ্যামং হাইজেস্ট নাম্বার অফ রোড ট্রাফিক ফ্যাটালিটিস গ্লোবালি, মানে রোজ এরকম ফ্যাটালিটিস মানে কি অনেক দুর্ঘটনা ঘটে এই গ্লোবালি মানে টোটাল ইন্ডিয়াতে। হ্যাঁ, বাট অ্যাকর্ডিং টু রিসেন্ট প্রভিশন এই যে ফিগারে এখানে কিছু ডেটা অ্যাড করা হয়েছে যে 26,000 মৃত্যু প্রথম হাফে, ফার্স্ট হাফ 2025-এর প্রথম হাফেই এই 26,000 মৃত্যু মানে ঘটে গেছে। তো এই কিছুটা এরকম কিছু ডেটা তোমাদেরকে অ্যাড করলে তোমাদের স্কোর ভালো হবে। হ্যাঁ, তো কেন হচ্ছে যে অ্যাক্সিডেন্ট সিগন্যালিং কন্টেনিং হাই টোল অন ইন্ডিয়ান রোডস, অবশ্যই বিজি সিস্টেমের জন্য, সিগন্যাল সমস্যার জন্য, অনেক কিছুর জন্যই। মোস্ট অফ দিস ট্র্যাজেডিস স্টেম, মানে এখানে ট্র্যাজেডি স্টেম মানে কি মূল ট্র্যাজেডিকে বোঝানো হয়েছে, স্টেম মানে কাণ্ড, কিন্তু এখানে মূল ট্র্যাজেডিকে বোঝানো হয়েছে ফ্রম হিউম্যান এরার। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, হিউম্যান এরারের কারণে আমরা অনেক কিছু সেফটি মেজার করছি কিন্তু হিউম্যান এরার সাচেস ওভার স্পিডিং, ইগনোরিং ট্রাফিক রুলস, ড্রাঙ্ক ড্রাইভিং, ডিস্ট্রাক্ট ড্রাইভিং, এই সমস্ত জিনিসের জন্যই বা সেফটি গিয়ার ইউজ করছি না, এই সমস্ত জিনিসের জন্যই মোস্টলি এটা ঘটছে। তার মানে এখানে তোমাদের কিছু সমস্যা এবং কেন এটা তোমাদেরকে উল্লেখ করে দিতে হবে। তারপরে দেখো, দিস সেফ লাইফ ডে initiative was introduced across the state on July 8, 2016, primarily to create awareness on road safety, to make people understand the importance of safe driving. The West Bengal Transport Department has sprung into action after several children died in a fatal accident on Kolkata street this week. তাহলে দেখো এই কলকাতাতে মানে এই কলকাতার এই যে এই সপ্তাহে এরকম অনেক কিছু চিলড্রেনের মৃত্যুর কারণেই কিন্তু এই রোড সেফটি উইকটা চালু করা হয়েছে এবং এটা প্রচার করা হচ্ছে। মানে কি এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট স্প্রাং ইনটু অ্যাকশন, মানে কি রীতিমতো অ্যাকশন নিতে, মানে কি ভূমিকা এবং মানে কর্মভূমিকা, হ্যাঁ, তৎপর হয়েছে, কর্মভূমিকায় তৎপর, এই বিষয়টার জন্যই কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। তো এরকম কিছু টার্ম তোমরা ইউজ করতে পারো, কিছু ফেজাল ভার্ব ইউজ করতে পারো যেটাকে বলে গ্রুপ ভার্ব। এগুলোতে তোমাদের কিন্তু লেখার মানে তারতম্য হবেই। হ্যাঁ, তোমাদেরকে জটিল কিছু লিখতে হবে না ভাষা। এই সমস্ত জিনিসগুলো বা এই যে ডেটাটা দেখো জুলাইয়ের 8 2016-তে সেফ ড্রাইভ সেফ লাইফ এটা কিন্তু ইনিশিয়েটিভটা চালু হয়েছিল আমাদের স্টেটে। দেখো আমাদের স্টেটটাকে তো প্রাধান্য দিতেই হবে, আমাদের স্টেটের এক্সাম, ঠিক আছে? তাহলে এই জায়গাটা এটা তোমাদের জিকে হিসাবে মনে রাখতে পারো। তারপর দেখো উপসংহারটাকে, রোডস ডু নট ফরগেট মিস্টেক্স অ্যান্ড নাইদার ডু নট ফ্যামিলিজ লেফট বিহাইন্ড আফটার অ্যাক্সিডেন্টস। Safe driving is not a choice but a responsibility toward oneself and others. If traffic rules are followed with discipline and awareness, countless lives can be saved. Remember, the road always keeps the score. Drive careful because life has no replay. তাহলে এটাই অবশ্যই আমাদের জীবনের কোনো কি, জীবন চলে গেলে তার তো আর রিপ্লে পাওয়া যায় না। জীবন যেটা এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটাই কি হয়ে যাচ্ছে, এই যে ফিউচারের দিকে যতই যাচ্ছি বাকিটা কি হয়ে যাচ্ছে, অতীত হয়ে যাচ্ছে। তাহলে এই যে জীবনের কখনো রিপ্লাই আমরা পাই না, তাই না?
তাহলে এই যে জিনিসগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এরকম কিছু ওয়ার্ড ইউজ করে তোমাদেরকে লেখনীটাকে ভালো করতে হবে। যেখানকার মিনিংটা এরকম দাঁড়াচ্ছে যে রোড ডু নট ফরগেট মিস্টেক্স, মানে রাস্তা কখনোই ভুলে যায় না, অ্যান্ড নাইদার ডু নট ফ্যামিলি, মানে দুর্ঘটনার পর ফেলে আসা ফ্যামিলিগুলোও কিন্তু ভুলে যায় না, যে হারায় সেই বোঝে। সেফ ড্রাইভ ইজ নট এ চয়েস বাট রেসপন্সিবিলিটি টু ওয়ান অন অ্যান্ড আদার সেলফ। নিরাপদে গাড়ি চালানো কোনো পছন্দ নয়, বরং নিজের এবং অন্যের প্রতি এটাই দায়িত্ববোধ। ইফ ট্রাফিক রুলস আর ফলোড উইথ ডিসিপ্লিন অ্যান্ড অ্যাওয়ারনেস, কাউন্টলেস লিভ ক্যান বি সেভড। যদি সত্যি ডিসিপ্লিন মেনে চলা যায়, তাহলে এই যে আহ, মানে কি বলবো, ট্রাফিক মানে সচেতনতা যদি মানে মেনে চলা যায়, তাহলে কাউন্টলেস মানে এখানে অসংখ্য, এই অসংখ্য জীবন বেঁচে যাবে। হ্যাঁ, বেঁচে যেতে পারে। রিমেম্বার দ্য রোড অলওয়েজ কিপ স্কোর, মানে অবশ্যই এ রাস্তা কি করে সাক্ষী রাখে, এবং রোডই কি করে সবকিছু মনে রাখে। তাহলে এখানে ড্রাইভ কেয়ারফুল বিকজ লাইফ হ্যাজ নো রিপ্লে। তাহলে এইভাবে তোমাদের লেখাটা লিখতে পারো, এইভাবে আরো তোমরা শর্টও করতে পারো। পরীক্ষা হলে তো ক্লার্কশিপে সময়টা কম থাকে, তো যথেষ্ট শর্টেই লেখানোর চেষ্টা করা হয়েছে। তোমরা যদি এইগুলো একটু পড়ে নাও, কিছু কি পয়েন্ট তোমাদের অবশ্যই মনে থাকবে, পুরো তো মুখস্থ লেখা যায় না, তো সেগুলোকে নিয়েই তোমরা পরীক্ষা হলে যখন লিখবে সেই ছোটই হয়ে যাবে। তোমরা ক্লার্কশিপের ক্ষেত্রে কি করবে, 150 থেকে 200-র মধ্যে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? যদি 120 থেকে 150 হয় তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু লেখনীটা যত ছোট করবে, লেখা কিন্তু আরো স্ট্রং হতে হবে, ভাষাগুলো আরো স্ট্রং হতে হবে, না হলে মূল ভাবটা ফুটে ওঠে না, ঠিক আছে? আর তোমার ডাব্লিউবিপিএসআই, পিএসসি, মিসলেনিয়াস, এই সমস্ত জিনিস ওইগুলোতে তোমরা 250 শব্দের মধ্যে লিখতে পারো। তাহলে এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কি কি তোমাদের রিকোয়ারমেন্ট সেটা তোমরা অবশ্যই মেনশন করো, এবং আমি তোমাদের জন্য যথেষ্ট পরিশ্রম করে ভিডিও নিয়ে আসছি, যাতে তোমাদের লেখাটা আরো ভালো হয়, নম্বর আরো বেশি পাও। এবং তোমরা অবশ্যই যারা নতুন ভিডিওটি দেখছো, সাবস্ক্রাইব করো, ফলো করো আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ।